এই উপদেশ দিয়ে গৌরহরি চলে গেলেন বৃন্দাবনে। আর গোবিন্দ ঘোষ গৌরহরির কথা মতো কিছুদিন যেতে না যেতে একটি বিবাহ করল। স্ত্রীর নাম হলো চন্দ্রাবলী। তো চন্দ্রাবলী আর গোবিন্দ ঘোষ, হরিবোল হরিবোল হরিবোল। চন্দ্রাবলী আর গোবিন্দ ঘোষ খুব মনোযোগ সহকারে, অর্থাৎ পিতা মাতা সন্তানকে যেমন ভাবে লালন পালন করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে, গোবিন্দ ঘোষ আর চন্দ্রাবলীও ওই গোপীনাথের মূর্তিটিকে নিজের সন্তান স্নেহে লালন পালন করতে শুরু করে দিলেন। ভগবান গোপীনাথকে খুব নিষ্ঠার সঙ্গে সেবা নিবেদন করে, কোনোদিন কোনো ত্রুটি করে না। এদিকে স্বয়ং ভগবান গোপীনাথ মনে মনে ভাবছে, বারে বা এরা দুজনে তো আমাকে খুব নিষ্ঠার সঙ্গে সেবা দিচ্ছে, এদের মধ্যে তো কোনোদিন কোনো ত্রুটি আমি লক্ষ্য করছি না। কিন্তু আমিও ভগবান, আমি ভক্তকে পরীক্ষা করতে ভালোবাসি, আমি এদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, গোবিন্দ ঘোষ আর চন্দ্রাবলীকে আমি পরীক্ষা করব, দেখবো এরা আমার কত বড় ভক্ত। তো কিভাবে পরীক্ষা করা যায়? ভগবান মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি ওদের দুজনের মধ্যে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আমি ঝগড়া বাঁধিয়ে দেব। দেখবো ওই ঝগড়ার মধ্য দিয়ে কি করে ওরা আমাকে নিষ্ঠার সঙ্গে সেবা দিতে পারে। আস্তে আস্তে বা আস্তে বড় হইচই হচ্ছে, এদিকে বড্ড গোলযোগ হচ্ছে। আস্তে ঝগড়া লাগিয়েও দিলেন ভগবান। কেমন ভাবে লাগালেন দেখুন ভক্তমন্ডলী মায়েরা। এই তো দেখতে দেখতে আর বেশি বাইকি নেই, হয়ে এসছে। আর একটুখানি শান্ত হয়ে বসুন। হরিবল হরিবল। স্বামী স্ত্রীর মধ্যে ভগবান কেমন ভাবে ঝগড়াটি বাঁধালেন দেখুন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে চন্দ্রাবলী গঙ্গা স্নানে যায়। গঙ্গা স্নান করে এসে ভগবান গোপীনাথের সেবার আয়োজন করতে শুরু করে দেয়। এটাই ছিল চন্দ্রাবলীর দৈনন্দিন কাজ। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চন্দ্রাবলী বিছানায় গুম হয়ে বসে আছে। এদিকে গোবিন্দ ঘোষ গঙ্গা স্নান করে এসে বলছে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও চন্দ্রাবলী, বলি দেখছো কত বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত ভগবানের সেবার আয়োজন করনি? কোনো উত্তর নেই, গুম হয়ে বসে আছে। গোবিন্দ ঘোষ আবারও প্রশ্ন করলো, বলি কি গো, শুনতে পাচ্ছ আমার কথা? দেখতে দেখতে কত বেলা হয়ে গেল, গোপীনাথের সেবার আয়োজন করনি এখনো? এইবার ঘর থেকে একটা চিৎকার ভেসে এলো, আহ! গোপীনাথ 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 আর গোপীনাথ। যেদিন থেকে বিয়ে হয়েছে কি দিয়েছো তুমি আমাকে? না দিয়েছো সুখ, না দিয়েছো শান্তি, আর না দিয়েছো একটি পুত্র সন্তান। চমকে উঠেছে গোবিন্দ ঘোষ। তুমি কি বলছো? তুমি কি বলছো চন্দ্রাবলী? ওই গোপীনাথই যে আমাদের সন্তান, ওই গোপীনাথই যে আমাদের সবকিছু। চন্দ্রাবলী বলে উঠলো, না স্বামী, না, তা কখনো হতে পারে না। ও যে একটা পাথরের মূর্তি, ও যে একটা পাথরের দেবতা। ও কি কোনোদিন আমাকে মা মা বলে ডাকবে? ও কি কোনোদিন ছুটে এসে আমার গলাটাকে জড়িয়ে ধরে আমাকে মা মা বলে ডাকবে? ডাকবে না। আমার রক্ত মাংসে গড়া একটি সন্তান চাই। গোবিন্দ ঘোষ হাউ হাউ করে কেঁদে উঠল, হে গৌর হরি।
সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে তোমার সাথে করেছিলাম বৃন্দাবন যাত্রা। কেবলমাত্র 2টি হরিতকি সঞ্চয় করেছিলাম বলে তুমি এইভাবে আমাকে সংসারের বেড়াজালে আবদ্ধ করে রেখে গেলে। বেশ বেশ, ঠিক আছে। স্বয়ং ভগবানেরই যখন এমন ইচ্ছা, তখন তুমি সন্তান পাবে চন্দ্রাবলী, সন্তান তুমি পাবে, সন্তান তুমি পাবে। যেই না শুনেছে সন্তান পাবে, তাড়াতাড়ি করে ভগবান গোপীনাথের সেবার আয়োজন করতে শুরু করে দিয়েছে। আর এইভাবে দেখতে দেখতে কি হলো, অবশেষে চন্দ্রাবলী পূর্ণ অশ্রু জলে, অবশেষে চন্দ্রাবলী পূর্ণ অশ্রু জলে, শুষ্ক তরু মঞ্জুরিলে পত্রে ফুলে ফলে, শুষ্ক তরু মঞ্জুরিলে পত্রে ফুলে ফলে, বহিছে জীবন স্রোত নদীর ধারা, বহিছে জীবন স্রোত নদীর ধারা, সন্তানাসী জন্ম নিল স্নেহেরই কারা, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। দেখতে দেখতে চন্দ্রাবলীর একটি সন্তান হলো। হে ভক্ত মন্ডলী মায়েরা, যেই না চন্দ্রাবলীর সন্তান হয়েছে, চন্দ্রাবলী কেবল সেই সন্তানকে নিয়েই মেতে থাকে, মহা আনন্দে সন্তানকে বুকে নিয়েই সর্বদাই মেতে থাকে। এদিকে গোবিন্দ ঘোষ এসে বলছে, চন্দ্রাবলী, সন্তান সন্তান করে তুমি পাগলিনী হয়েছিলে, ভগবান গোপীনাথের কৃপায় তুমি তো একটি সন্তান পেয়েছ। তাহলে এবারে চলো না, চলো না, আমরা দুজনে মিলে গিয়ে একটু ভগবান গোপীনাথকে সেবা নিবেদন করি। চিৎকার করে উঠল চন্দ্রাবলী, দেখতে পাচ্ছ না ছেলেটা কেমন করে কাঁদছে? ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ঘুম পাড়াতে হবে। আমার এখন কত কাজ তুমি জানো। তুমি যাও না, তুমি গিয়ে ভগবানকে সেবা দিতে পারছো না। আর হ্যাঁ, ভালো কথা, যাবার আগে একটা কথা শুনে যাও। আমাদের এই যে সন্তানটি হয়েছে, এই সন্তানের কি নাম রাখা হবে গো? গোবিন্দ ঘোষ বলছে, কি নাম আর রাখবে? ভগবান গোপীনাথের কৃপায় যখন হয়েছে, তখন নাম থাক গোপীনাথ। কারণ ভগবানকে ডাকলে ছেলেকেও ডাকা হবে, আর ছেলেকে ডাকলে ভগবানকেও ডাকা হয়ে যাবে। তাই ওর নাম থাক গোপীনাথ। হে ভক্তমণ্ডলী মায়েরা,
ওদিকে ভগবান গোপীনাথ মনে মনে ভাবছে, বারে বা চন্দ্রাবলী, সন্তান সন্তান করে পাগলিনী হয়েছিলিস, তাই তোকে একটি সন্তান আমি দিলাম। আর যেই না সন্তানকে কাছে পেলি, আমার কথা ভুলে গেলি। হ্যাঁ, আমি যে ভক্তের ভগবান, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু কিন্তু ভক্ত যদি আমায় ভুলে যায়, তখন তো আর আমি স্থির থাকতে পারি না। তোর কি এ কথা জানা নেই চন্দ্রাবলী? দিয়ে ধন বোঝে মন, হরে নিতে কতক্ষণ। হে ভক্তমণ্ডলী মায়েরা, ভক্তের উপর শুরু হয়ে গেল ভগবানের চরম পরীক্ষা। চন্দ্রাবলীর সন্তানের বয়স যখন মাত্র 4 বৎসর, ঠিক সেই সময় স্বয়ং ভগবান গোপীনাথ চন্দ্রাবলীকে এই পৃথিবী থেকে চিরদিনের জন্য হরণ করে নিলেন। হে গৌর হরি, এ তুমি কি করলে গৌর হরি? তুমি কি করলে? তোমার কথায় আমি সংসার গড়েছিলাম, তুমি আমাকে বিবাহ করতে বলেছিলে, তোমার কথায় আমি সংসার করলাম, বিবাহ করলাম, আমার একটি সন্তানও হলো। আর এমন তো অবস্থায় তুমি আমার থেকে আমার স্ত্রীকে কেড়ে নিলে প্রভু, কেড়ে নিলে। বলতে পারো 4 বৎসরের এই শিশু সন্তানকে আমি কেমন করে লালন পালন করবো, কেমন করে ওকে আমি বড় করে তুলবো? আমি যে বড় অসহায় হয়ে পড়েছি, আমি যে বড় একা। হাউ হাউ করে কাঁদছে গোবিন্দ ঘোষ। হে ভক্ত মন্ডলী মায়েরা, দেখবেন যারা সত্যিকারে গৌর ভক্ত হয়, কৃষ্ণ ভক্ত হয় না, তাদের জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা থাকতেই হবে। গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের মনে তো কষ্ট দুঃখ থাকবেই, কারণ স্বয়ং ভগবান নিজে মুখে কি বলেছে জানেন? যে করে আমার আশ, আমি তার করি সর্বনাশ। তবুও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। ভগবানকে ডাকতে গেলে ভগবান সর্বনাশ করবে প্রথমে। তবে হ্যাঁ, মানুষ মানুষের যেভাবে সর্বনাশ করে আর ভগবান ভক্তের যেভাবে সর্বনাশ করে, এই দুটো সর্বনাশের মধ্যে অনেক পার্থক্য আছে বাবা। মানুষ মানুষের সর্বনাশ কিভাবে করে? হয়তো 2 বন্ধু, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, এক বন্ধু আর এক বন্ধুর সর্বনাশ করতে চায়, পিছন থেকে লোক লাগিয়ে দিল, হ্যাঁ রে এই লাঠিটা নে, রাতের বেলা যখন ও এই পথ দিয়ে বাড়ি ফিরবে, এই লাঠিটা নিয়ে ওর মাথায় মারিস। কিংবা এই নে, এই দেশলাইটা তোর হাতে দিলাম, রাতের বেলা ওর ঘরে গিয়ে আগুনটা লাগিয়ে দিস। এইভাবে মানুষ মানুষের সর্বনাশ করে, ক্ষতি করে। কিন্তু ভগবান ভক্তের সর্বনাশ করে কেমন করে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই যে ষড়রিপুর কবলে পড়ে আমাদের এই দেহটা জর্জরিত হচ্ছে দিন রাত, ভগবান সেই রিপুগুলোকে আগে ধ্বংস করে, ওই রিপুগুলোকে ধ্বংস করে সর্বনাশ করে একটি ভক্তকে শুদ্ধ ভক্তে পরিণত করে পরিশেষে চরণে আশ্রয় দেয়।
তাই দেখবেন গৌর ভক্তের, কৃষ্ণ ভক্তের মনে সর্বদাই দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকে। আজকের গোবিন্দ ঘোষ বড় অসহায়। 4 বৎসরের শিশু সন্তান গোপীনাথকে ঘরে শয়ন করিয়ে রেখে গোপীনাথের মন্দিরে গেছে ভগবান গোপীনাথের মন্দিরে সেবা নিবেদন করতে। ভগবানের কাছে সেবা দিয়ে হাউ হাউ করে কাঁদছে, প্রভু তুমি তো সব জানো প্রভু। 4 বৎসরের ওই শিশু সন্তানটাই আমার জীবনের শেষ অবলম্ব। ওই 4 বৎসরের ছোট্ট গোপীনাথই আমার জীবনের শেষ সম্বল। তুমি তো আমার থেকে আমার চন্দ্রাবলীকে কেড়ে নিয়েছ। ওই ছোট্ট গোপীনাথকে আশীর্বাদ করো প্রভু, ওর যেন কোনো অমঙ্গল না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়। গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবা নিবেদন করে প্রতিদিন ওই গোপীনাথের চরণামৃত নিয়ে ঘরে আসত। ঘরে এসে সন্তান গোপীনাথের বদনে তুলে দিত। তো প্রতিদিনের ন্যায় আজকেও সেবা নিবেদন করে ভগবান গোপীনাথের চরণামৃত নিয়েছে। চরণামৃত নিয়ে এসে ঘরে এসে ডাকছে সন্তান গোপীনাথকে, ও গোপীনাথ, বলি ও খোকা, উঠে আয় বাপ, উঠে আয়, দেখ দেখ আমি তোর জন্য ভগবান গোপীনাথের চরণামৃত এনেছি রে, উঠে আয় বাপ। আমার উপর অভিমান করেছিস, কি করবো বল খোকা, আমি যে একা মানুষ, তোর সেবা দিতে গেলে ভগবানের সেবা দেওয়া হয় না, ভগবানের সেবা দিতে গেলে তোর সেবা করতে পারি না। আয় বাবা, উঠে আয়, আমার উপর আর অভিমান করে থাকিস রে, আয় খোকা। দেখেছো ছেলেটা বোধহয় কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়েই পড়েছে। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকে ছেলেটাকে কোলে নিয়েছে। গোপীনাথ, ও গোপীনাথ, অভাব গোপীনাথ, এই দেখ দেখ গোপীনাথ, আমি তোর জন্য ভগবান গোপীনাথের চরণামৃত এনেছি রে, আমি তোর জন্য গোপীনাথ, গোপীনাথ, তুই কথা বলছিস না কেন গোপীনাথ? তুই চোখ খুলছিস না কেন? তোর সারা সর্বাঙ্গ এমন ঠান্ডা হয়ে গেছে কেন? চোখ খোল, কথা বল গোপীনাথ, কথা বল। তুই তোর মায়ের মতো আমাকে ছেড়ে না, তুমি কি করলে? তুমি আমার চন্দ্রাবলীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিছু বলিনি। আবার আমার এই 4 বৎসরের শিশু সন্তানকে তুমি আমার থেকে কেড়ে নিলে। ফিরিয়ে দাও আমার সন্তানের জীবন, ফিরিয়ে দাও। মৃত সন্তানকে কোলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চলে গেল গোপীনাথের মন্দিরে। গোপীনাথের মন্দিরে শয়ন করিয়ে দিয়েছে। ফিরিয়ে দাও আমার সন্তানের জীবন, ফিরিয়ে দাও গোপীনাথ। তুমি আমার চন্দ্রাবলীকে কেড়ে নিয়েছো, আমি তোমায় কিছু বলিনি। আমার জীবনের শেষ সম্বল, শেষ অবলম্বন
অবলম্বনটুকু তুমি আমার থেকে কেড়ে দিলে। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার সন্তানের জীবন, ফিরিয়ে দাও। বারংবার বলার পর যখন মৃত সন্তানের শরীরে প্রাণ ফিরে এলো না, তখন গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠল, শোনো গোপীনাথ, তুমি যখন আমার মৃত সন্তানের শরীরে প্রাণ ফিরিয়ে দিলে না, আজ থেকে তোমার মন্দিরের দরজা বন্ধ রইল, বন্ধ রইল, বন্ধ রইল। মৃত সন্তানকে কোলে নিয়ে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে শ্মশানের দিকে চলেছে গোবিন্দ ঘোষ। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি গারে হাসা করে কাঁদা, তুমি কারে হাসা করে কাঁদা, চার বৎসরের মৃত সন্তানকে চিতার উপর শয়ন করিয়ে যেই না মুখে আগুনটা দিতে যাবে গোবিন্দ ঘোষ, অন্তরটা ডুগরে ডুগরে কেঁদে উঠল। আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে, বাবা মারা গেলে ছেলে বাবার মুখে আগুন দেয়। আর আমি এমন একজন হতভাগ্য বাবা, আমার 4 বছরের শিশু সন্তানের মুখে আজ আমি শ্মশানের দাহ কার্য সম্পন্ন করে ঘরে ফিরে এসেছে গোবিন্দ ঘোষ। আঙিনায়
বসে বসে হাউ হাউ করে কাঁদছে। দেখুন ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের ভক্ত হলে কত কষ্ট স্বীকার করতে হয়। কেউ যে সান্ত্বনা দেবে এসে তেমনও কেউ নেই। আমাদের পাড়া প্রতিবেশীতে কি হয়, পাড়ায় কেউ মারা গেলে প্রতিবেশীরা এসে তাকে সান্ত্বনা দেয়, একটু বোঝাবার চেষ্টা করে যে ওরে কাঁদিস না, একদিন না একদিন তো সবাইকেই যেতে হবে। কিন্তু আজকে দেখুন গোবিন্দ ঘোষ এত অসহায়, 4 বছরের শিশু সন্তানকে হারিয়ে আঙিনায় বসে কাঁদছে, কিন্তু কেউ এসে একবারও সান্ত্বনাও দিচ্ছে না। অন্তরটা যখন ডুগরে ডুগরে কেঁদে উঠছে, নিজের মনটাকে চেপে ধরে নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে আজ গোবিন্দ ঘোষ। ওরে মন কাঁদিস না, কাঁদিস না রে মন, কাঁদিস না, কাঁদিস না। আরে কার জন্য কাঁদবি? আপন বলিয়া ভাবিনু যারে, সে তো আপন নয়। পর বলিয়া ভাবিনু যারে, সেই তো আপন হয়। তাই কি বলি জানিস মন, এই জগৎ সংসারে কেউ কারো নয়। ওরে পাগল মন আমার, কেউ কারো পাগল মন আমার, কেউ কারো कर कर तू কাদিস রে মন, কেউ তো কারো নয়। পাগল মন কেউ বা সাজে পিতা মাতা, কেউ বা সাজে ভগ্নী ভ্রাতা গো। হে ভক্তমণ্ডলী মায়েরা, এই পৃথিবীটা হলো একটি নাট্যমঞ্চ। এই নাট্যমঞ্চে আমরা প্রত্যেকটা মানুষ বিভিন্ন চরিত্রে কেবলমাত্র অভিনয় করে চলেছি। কেউ সাজছে পিতা, কেউ সাজছে মাতা, কেউ সাজছে ভগ্নী ভ্রাতা। কিন্তু যার অভিনয় যেদিন শেষ হয়ে যাবে,
এই মঞ্চ ত্যাগ করে তাকে চলে যেতে হবে। কেউ বা সাজে পিতা মাতা, ওরে পাগল মা, তাই গৌর প্রেমানন্দে হরি 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 পাগল মোনা মা, পাগল মোনা মা, ওরে পাগল। সময় হলে যাবে চলে, কেউ তো রবে না মন। সময় হলে যাবে চলে, কেউ তো রবে না। ভাবে এসেছি একা যাব, একা গো, ভাবে এসেছি একা যাব, একা গো। সঙ্গী সাথী কেউ তো রবে না, কেউ কারো নয়, পাগল মোনা মা, কেউ কারো নয়। ওরে পাগল মোনা মা, ওরে পাগল মা, ওরে পাগল মোনা মা, ওরে পাগল। আপন মনে কাঁদতে কাঁদতে কখন গোবিন্দ ঘোষজি ঘুমিয়ে পড়েছে নিজের অজান্তে বুঝতেই পারেনি। ঠিক রাত্রি দ্বীপ প্রহরে স্বয়ং ভগবান গোপীনাথ এসে দরজায় করাঘাত করছে। বাবা, বাবা, দরজা খোলো বাবা। চমকে উঠেছে গোবিন্দ ঘোষ। কে 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 আমাকে বাবা বাবা বলে ডাকছে? কে এত রাত্রে? তাড়াতাড়ি করে দরজা খুলে দেখছে স্বয়ং ভগবান গোপীনাথ। এ কি, তুই এসেছিস? বল কি চাই তোর? বাবা, সারাদিন তুমি আমাকে কিছু খেতে দাওনি, আমার বুঝি ক্ষুধা পায় না? আমার যে বড় ক্ষুধা পেয়েছে বাবা। কি বললি? তোর ক্ষুধা পেয়েছে?
তুই আমার চন্দ্রাবলীকে খেয়েছিস, তুই আমার চন্দ্রাবলীকে খেয়েছিস, আমার 4 বৎসরের শিশু সন্তান গোপীনাথকে খেয়েছিস, তবুও তোর ক্ষুধা মেটেনি, তবুও তোর ক্ষুধা মেটেনি। আর এই যে আমাকে বাবা বাবা বলে ডাকছিস, হ্যাঁ, এই যে আমাকে বাবা বাবা বলে ডাকছিস, ওরে যে রক্ত মাংসে গড়া সন্তানটিকে আমি এখনই দাহ করে এলাম শ্মশানে, ওই সন্তানটি যদি বেঁচে থাকতো আমার মৃত্যুর পর, হ্যাঁ আমার মৃত্যুর পর, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি কামনার্থেও গলায় কাছা নিত রে, শ্রাদ্ধ বাসর করতো, পিণ্ড দান করতো। তুই তো তা করতে পারবি না, তুই তো ভগবান, কেন বুঝি বুঝি আমাকে বাবা বাবা বলে ডাকছিস? এ কথা শোনার পর স্বয়ং ভগবানের চোখে নেমে এলো জল। ভগবান গোপীনাথ বলে উঠলেন, বাবা তুমি কি ভুলে গেছো বাবা, ওই রক্ত মাংসে গড়া সন্তানটি যখন তোমার হয়নি তখন তুমি আর মা আমাকে নিজ সন্তান স্নেহে লালন পালন করতে। এই জগৎ সংসারে সব বাবাকে গিয়ে একবারই জিজ্ঞাসা করে দেখে এসো তো, বাবার 2 সন্তানের মধ্যে যদি একটা সন্তান মারা যায়, বাবা কি আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? তোমার এক সন্তান মারা গেছে বলে তুমি তোমার আরেক সন্তানকে এইভাবে না খাইয়ে রেখেছো বাবা। আর তোমার চিন্তা করতে হবে না, তোমার রক্ত মাংসে গড়া সন্তান মারা গেছে, তাতে কি হয়েছে? তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি কামনার্থে আমি গলায় কাছা নেব, আমি পিণ্ড দান করব, আমি শ্রাদ্ধ বাসর করব। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হে ভক্তমণ্ডলী মায়েরা, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলুন? একটা ভক্তের কাছে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? মৃত্যুর পর স্বয়ং ভগবান শ্রাদ্ধ ক্রিয়া সম্পাদন করবেন, পিণ্ড দান করবেন আত্মার শান্তি কামনার্থে। ভগবানের মুখে এই কথা শোনা মাত্র মহা আনন্দে তাড়াতাড়ি করে ভগবান গোপীনাথের সেবার আয়োজন শুরু করে দিল। গোবিন্দ ঘোষ, আস্তে আস্তে গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে গেল, বার্ধক্য গ্রাস করেছে, আর ভালো করে চোখে দেখতে পায় না, ভালো করে চলাফেরাও করতে পারে না। নিজের জরাজীর্ণ দেহখানা কোন রকমে টানতে 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 ভগবান গোপীনাথের মন্দিরে নিয়ে গেছে। গোপীনাথের চরণে বসে বসে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, প্রভু আর কেন, এইবার তোমার ওই শ্রী চরণে আমাকে আশ্রয় দান করো প্রভু, আশ্রয় দান করো। জীবনের শেষ গানটি গাইছে গোবিন্দ ঘোষ। হরি হে হরি দিন কবে মোর হবে, আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাব কবে, হরিদিন কবে মোর হবে।
আসা যাবার ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবে তো চাওয়া হলো না। আসা যাওয়ার ভবের মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবে ছিলাম তা চাওয়া হলো না। হরিদিন কবে মোর হবে, আমায় পার করো গো পারের দয়া, আমায় পার করো গো পারের দয়া, আমায় পার করো গো পারের দয়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করল গোবিন্দ ঘোষ গোপীনাথের চরণে। গ্রামের কিছু মানুষের কানে খবর পৌঁছে গেল গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গ্রামের কিছু মানুষ এসে মৃতদেহটা নিয়ে চলে গেল শ্মশান ঘাটে দাহ কার্য সম্পন্ন করবার জন্য। আর এদিকে গোপীনাথের মন্দিরে এসেছে এক নতুন পূজারী। এসেই দেখছে স্বয়ং গোপীনাথের চোখে জল। চমকে উঠেছে পূজারী, স্বয়ং ভগবানের চোখে জল। সঙ্গে সঙ্গে ভগবান গোপীনাথ বলে উঠলেন, ওরে শোন পূজারী, আমার বাবা মারা গেছে। আগামী একাদশী তিথিতে, মধু মাসে একাদশী তিথিতে আমি আমার পিতার আত্মার শান্তি কামনার্থে শ্রাদ্ধ বাসর করব। তুই গ্রামের সবাইকে নিমন্ত্রণ করে আয়। পূজারী গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে চলেছে আর চিৎকার করে বলছে, ওগো গ্রামের মানুষ, তোমরা সবাই বলো পাথরের দেবতা নাকি কথা বলে না, কথা বলে না। আগামী মধু মাসে একাদশী তিথিতে স্বয়ং ভগবান গোপীনাথ গোবিন্দ ঘোষের আত্মার শান্তি কামনার্থে শ্রাদ্ধ বাসর করবে। তোমাদের সবার নিমন্ত্রণ। যত সাধু মুনি ঋষি যোগীগণ ছিল সবাই অধীর অপেক্ষায় আছে, কবে আসবে সেই শুভ দিন, সেই শুভ মুহূর্ত। দেখতে দেখতে অপেক্ষার অবসান হলো। এসে গেল সেই দিন, সেই মুহূর্ত। সবাই উপস্থিত হয়েছে গোবিন্দ ঘোষের আঙিনায়। হঠাৎ মন্দিরের দরজা খুলে গেল। ছোট্ট গোপীনাথ গলায় কাছা নিয়ে, নয়নে জল নিয়ে শ্রাদ্ধ বাসরে উপস্থিত হয়ে হাতে গঙ্গা জল নিয়ে বলে উঠল, ও মধু, ও মধু, ও মধু, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। যত সাধু মুনি ঋষি যোগীগণ উপস্থিত হয়েছিলেন সবাই এক বাক্যে সমাস্বরে বলে উঠলেন, গোবিন্দ ঘোষ তুমি ধন্য, ধন্য, ধন্য তোমার জীবন, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার বৈষ্ণবতা, ধন্য তোমার বৈষ্ণবতা,
ধন্য তোমার বৈষ্ণবতা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরি। হে ভক্ত মন্ডলী মাইরা, আজ ভগবান প্রমাণ করে দিলেন ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্কটা কতটা নিবিড়। অসহায় ভক্ত যখন সম্বল হারা ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করে, তিনি সন্তান হতেও দুবার ভাবে না। যাই হোক, আজ ভক্তের ভগবান লীলা এখানেই সমাপ্ত হলো। আসুন রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে আমরাও আমাদের নয়ন যুগলকে সার্থক করে তুলি। এবারে সবাই একটু উঠে দাঁড়াবেন আর করতালি দেবেন।